এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বিখ্যাত নৌকা রয়েছে, কিন্তু তার আগে এই ভিতরে জল রয়েছে, জলগুলোকে ফেলে নিতে হবে। কিন্তু জল ফেলবো যে এটাই ফাটা, কলা গাছ দিয়ে প্রোটেক্ট করা হয়েছে যাতে এটা পাল্টি না খেয়ে যায়। আমি এই দেখতে পাচ্ছ আমি যতই লাফালাফি করি না কেন এটার কিছু হবে না, তার কারণ এটা প্রোটেক্টেড রয়েছে। আর এখন এটা নিয়ে আমরা এর মধ্যে ঘুরে বেড়াবো। তো সবার প্রথমে আমার যেটা করতে হবে তুলে, তো বন্ধুরা সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই জলটাকে, এই যে জলটা দেখতে পাচ্ছ তোমরা, এই জলটাকে আমার বার করতে হবে। এই জলটা মানে চুইয়ে চুইয়ে আসে, তাছাড়া বৃষ্টিও হয়, সেই বৃষ্টির জলও জমে। মগটা, এই মগ দিয়ে জল বার করতে হচ্ছে, মানে আমি যতটা না জল বার করছি তার দিয়ে বেশি জল রয়ে যাচ্ছে। তো বন্ধুরা এইমাত্র দেখলাম এখানে একটা মাছ রয়েছে, এই যে ছোট্ট একটা খলসি মাছের বাচ্চা, এই যে এদিকে চলে এসছে। এই এই ওদিক নিয়ে গেল কই, তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে দাঁড়, যেটাতে আমি ওখানে গিয়ে দাঁড় মারবো, কিন্তু তার আগে যেটা বলে বৈঠা, এটা হচ্ছে বৈঠা। এটা প্রচণ্ড স্লিপি, কেননা এটা পুরো অ্যালুমিনিয়ামের তৈরি। এটা দিয়ে ঠেলে ঠেলে আমি এখন আমার এই নৌযানটিকে আমার বিলের মধ্যে নেব। আমরা এখন যাচ্ছি ওই ভিড়ির মধ্যে, ওখানে যদিও অনেক জল রয়েছে, কারণ আগে এটা নদী ছিল। আমি মনে আছে যখন আক্ষেপের শুটিং করি, আক্ষেপের শুটিং করার সময় যে আমরা ভেলাটা বানিয়েছিলাম শঙ্কর, সেটা দিয়ে ভেলা চালানো শিখে গিয়েছে। সো আমি তোমার ক্যামেরাম্যানকে বললো পিছনটা দেখাতে, আমরা কোথার দিকে যাচ্ছি, দিয়ে আসছি। তো আমরা এসে গেছি, আর যেহেতু দুই পাশে কলার ভেলা রয়েছে সেহেতু ইয়ান নটি দেখতে পাচ্ছ আমার বইটা কত দূর ডুবে যাচ্ছে। এই দেখো, ডোবার থেকে আমি চাই না এখানে পড়তে, কেন না এই জল বলতে গেলে নষ্ট। দেখো দেখো কোথায় চলে গেছে, দেখো দেখতে পাচ্ছ কোথায়, এত বড় একটা লাঠি, ডুবে আরও জায়গা আছে। তো এখানে পড়াটা হচ্ছে জীবনের ঝুঁকি। তো বন্ধুরা যেহেতু আমরা ঝিলের মাঝামাঝি চলে এসেছি, এতে এবার দাঁড় মারার সময় তো আমার বসে নিতে হবে। তো আমরা যাচ্ছি আমাদের দক্ষিণ দিকে। তবে বন্ধুরা দাঁড়খানা লেটেস্ট, দাঁড়টা লেটেস্ট অনেকটাই। ব্যাডমিন্টনের ব্যাটের মাথায় লাঠি লাগিয়ে দিলে যেমন অবস্থা হবে না, সেরকম লাগছে এটা। জল পুরো নষ্ট হয়ে গেছে। তো ওখানে কতগুলো হাঁস দেখা যাচ্ছে, আর এখানে লোকালিটির থেকে একটু দূরে, তাই জন্য এখানে গ্রামের কোনো বাড়ির হাঁস এগুলো হওয়া সম্ভব না। এগুলো যতদূর সম্ভব বুনো হাঁস হওয়ারই সম্ভাবনা বেশি, কেননা এই জায়গাটা লোকালিটির থেকে অনেকটা দূরে। আর আমার তো সত্যি কথা বলতে কি জানো তো, এবার আমার ভ্লগ করার ইচ্ছে ছিল না, কেননা আমি আমার মা বাড়ি তোমাদের অনেকবার দেখিয়েছি। কিন্তু এখানে যখন এলাম আর এই কোষাকুষিটা দেখলাম, এটা কোষাকুষির মতনই দেখতে পাচ্ছ তোমরা একটু। এটা অ্যালুমিনিয়াম বডি, আর দুই পাশে কলার ভেলা, কলার দেখতে পাচ্ছি কলা গাছ দিয়ে দুই পাশে আটকে দেওয়া হয়েছে, যাতে এটা মানে এরকম নাড়াচাড়া না করে।
তো আমরা এখন এই ভেলা চালিয়ে গ্রামের একটা অন্য পাড়ে যাচ্ছি। আর তোমাদের দেখাই এখানে জল কতটা। এটা দেখতে পাচ্ছ, এটা বাঁশটা দেখতে পাচ্ছ। আই ডোন্ট নো তোমাদের কোনো আইডিয়া হচ্ছে না, পুরোটা আসছে কি? এই যে দেখতে পাচ্ছি আমি এখানে বাঁশটাকে এখানে চুবিয়ে দেখাবো, দেখো দেখো, খাড়া করেই ঢুকাচ্ছি আমি, দেখতে পাচ্ছ? দেখো 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 কোথায় চলে গেল দেখতে পাচ্ছ? আরও এখনও নিচে অনেকটা জায়গা রয়েছে। সুতরাং আর সবচেয়ে বড় কথা, এই নোংরা জল আমার গায়ে লাগছে। সো আমার নৌকা এখন ঘুরে গেছে, বাট আমার এখন নৌকাটাকে সোজা করতে হবে। সোজা করার জন্য আমার এরকমভাবে দাঁড় করতে, আমি কি চালাতে পারি না, শুধুমাত্র আমি প্লেন চালাতে পারি না। তাও হয়তো দিলে আমি জিটিএ স্যান অ্যান্ড্রিয়াসে অনেক প্লেন চালিয়েছি। এবার আমরা যাব আরও দক্ষিণ দিকে। তো নৌকা সোজা হয়ে গেছে, চলো যাওয়া যাক। শাপলা ইসের মধ্যে আটকে গেছে, নৌকা বেরাচ্ছে না কিছুতেই। তো এটা করছি, এটা করলে আমার এই সো কল্ড নৌকা পিছনে যাবে। দেখতে পাচ্ছ কিভাবে এই ঘাসগুলো জড়িয়ে যাচ্ছে, মরা ঘাসগুলো। এইগুলোকে বলা হয় লোকাল লোকেরা এগুলোকে বলে ঝাঁঝি বলে। তো এই ঝাঁঝির মধ্যে ফেসে আর লাভ নেই। তো এই বনগুলোর মধ্যে ঢুকে গেছে, হোগলা বন এগুলো বন্ধুরা। আমাদের নৌকা এখন হোগলা বনের মধ্যে ঢুকে গেছে বন্ধুরা। আমার মতলগুলো দেখছো, এই হোগলা গাছ দিয়ে তোমার এখানকার গ্রামবাসীরা এখন বলবো না, আগেকার দিনে গ্রামবাসীরা তোমার এই হোগলা পাতা দিয়ে তোমার মাদুর বানাতো, ঘরের চালেও দিত অনেক সময়, বা বিভিন্ন রকম সুন্দর কারুকার্যের কাজে লাগাতো এই হোগলা পাতা। এই হোগলা পাতা ভালো ওয়াটার রেজিস্ট করে। তো আমাদের এখন অন্যদিকে যাওয়া। সবচেয়ে বড় কথা যেটা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, এই যে ঝোপঝাড়গুলো দেখছো, এখানে বিষাক্ত সাপও রয়েছে। এখানে গতকাল একজন মাঝি মাছ ধরতে এসেছিলেন, মাছ ধরতে এসে উনি একটা বড় শিকড় চাঁদা সাপ পেয়েছিলেন। 3.5 ফুটের শিকড় চাঁদা সাপ উনি পেয়েছিলেন। তা সেই শিকড় চাঁদা সাপ যেহেতু জলে থাকে না, ডাঙাতেই থাকে, সেহেতু এখানকার লোকেদের মানে প্রচণ্ড একটা মানে লাইফ রিস্কের মধ্যে। কালকে উঠে সাপ কামড়ালেও মানুষকে 3 ঘন্টা মতন সময় দেবে ডাক্তারের কাছে যাওয়ার, অ্যান্টিভেনাম নেওয়ার। কিন্তু শিকড় চাঁদা সাপ যদি কামড়ায় তাহলে টেরও পাওয়া যায় না। শিকড় চাঁদা সাপের অনেক নাম আছে। শিকড় চাঁদা সাপকে কেউ কালাত সাপ বলে, কেউ ঘামচাটা সাপ বলে। এমনভাবে কামড়াবে যে কোনো মানে যন্ত্রণা হবে না, তবে তুমি মরে যাবে। তুমি ট্রিটমেন্ট করারও সুযোগ, তুমি জানোই না তো তোমাকে কী কামড়েছে। তো দেখতে পাচ্ছি কচুরিপানা। জল জমে রয়েছে, এই যে এখানে জল জমে রয়েছে দেখতে পাচ্ছ। এই জলগুলো কিন্তু নদীর জল, জোয়ার চলছে, সেই কারণে জল উঠে আসছে।
জঙ্গলে ডুবে গেছে। আর এখন এই রাস্তাটা দেখো, লেটেস্ট রোড। আর আমার বাপ আছে যে জঙ্গলটা, ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে বাঘ আসে মাঝে মাঝে। ওই যে নৌকা আসছে, ওই একটা নৌকা চলে যাচ্ছে, ওই একটা নৌকা আসছে। করো না, যদি জোরে বৃষ্টি নেমে যায় তাহলে আর এই রাস্তা দিয়ে ফেরা সম্ভব হয় না, কারণ পুরো মাটির রাস্তা তো। বন্ধুরা একটা জিনিস দেখাই তোমাদের, ওখানে হেতাল, এই যে গাছটা দেখছো বন্ধুরা, এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হেতাল গাছ। এই জঙ্গলে এই গাছের গোড়ায় বাঘ লুকিয়ে থাকতে ভালোবাসে। আর দেখতে পাচ্ছ বৃষ্টি নেমে গেছে, এই যে হেতাল বন, এই যে হেতাল গাছ, অনেকটা ইসের মতন দেখতে, খেজুর গাছের পাতার মতন দেখতে, ওই যে হেতাল গাছ। তো এইগুলো হচ্ছে বাগদার মিন, তাই তো? মানে বাগদা চিংড়ির যে বাচ্চা। ফাঁকের দিকে বার করবো, দেখা যাচ্ছে এই যে ছোট ছোট যেগুলো ইসের মতন ঘাস কুটোর মতন দেখাচ্ছে ওইগুলো না, এই যে কালো কালো এইগুলো একটু ফাঁকে বার করলে বাগদা চিংড়ির মিন। ফাঁকে ধরি বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে। আর এই জালগুলো দেখছো বন্ধুরা, এই জালগুলো হচ্ছে ইলিশ মাছ ধরার জাল। এর থিকনেস সরকার ঠিক করে দেয় কতটা হতে হবে। আর ওই যে ওই বনগুলো, ওই যে বনের কথা বলছিলাম, এটা হচ্ছে হেতাল বন। আর এই যে এই জালটা দেখছি, যে এতক্ষণ ধরে যে দেখাচ্ছিলাম একটু আগে তোমাদের, ওই মাছ ধরছে, মাছ ধরেছে এই বাগদা চিংড়ির মিন মানে বাচ্চা, সে এইখান দিয়ে ধরেছে এই জালে। স্নান করার সময় এসে গেছে। কার নৌকা এটা আপনার? তো পারমিশন পেলেন নৌকা ওঠার? তিনখানা নৌকা আমার। তো আমি এখন এখানে নামছি, আই ডোন্ট নো কতটা গভীর আর কুমির আছে কিনা। বন্ধুরা এটা যে ভাষার খেয়ার ঘাট, আগে এইখানটায় হাট বসতো, খুব বড় একটা হাট বসতো, তাই জন্য এই ঘাটে অনেক দূর দূর থেকে নৌকা আসতো। নৌকা এসে এখানে সব তাদের মালপত্র নামাতো, নামিয়ে এই হাটে বিক্রি করতো, আবার এখান থেকে নৌকায় করে চলে যেতাম। ইভেন আমার মামাবাড়ির গ্রাম থেকেও এখানে আসতো। তো আগে সব অতীত হয়ে গেছে, কেননা এখন যাতায়াত সুবিধা হয়ে গেছে, গাড়ি আসছে, রাস্তাঘাট ভালো হয়ে গিয়েছে, সুতরাং লোকের কাছে এখন জিনিসপত্র আসতেও অভাব নেই। কিন্তু সেই আগে সবাই মাথায় বোঝা নিয়ে হাটে যাচ্ছে, সেই সৌন্দর্যটা এখন আর নেই। তবে আমার মতন কিছু মানুষ আছে যারা এই সৌন্দর্য খুঁজে বেড়ায়, তারা যেটুকু আছে সেটুকু নিয়ে এনজয় করার চেষ্টা করে। যেমন আজকে অনেকেই ভাববে কেন, কী দরকার আছে এখানে নেমে স্নান করার, কিন্তু আমি করি তার কারণ আমার ভালো লাগে। আমার সেই দিনগুলোকে মনে করতে ভালো লাগে যখন আমি আমার ছোটোবেলায় এখানে এসে নদীর মধ্যে ঝাপাঝাপি করতাম। আর ঝাপাঝাপি বলতে মনে করলো ঝাপাঝাপি করাটা উচিত। এই একটা বন্ধুরা এতটা জল দেখতে পাচ্ছেন, নৌকা আমার দিকে এগিয়ে আসছে। এই যদি আমার গায়ে উঠে যায় নৌকা তাহলে হয়েছে খবর। So here we go.
ওই জন্য নৌকা ধরে ভাসছে। অনেকে ভাবে আমি পাগল, তাই না? তো বন্ধুরা, ফাজলামি করতে করতে তো আমি অনেকটা চলে এসেছি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে জলের ঠাঁই নেই। সাঁতার পারিস তো? সাঁতরে যেতে হবে আমার। এই রে, এই মা- ওহ, ওহ, একটু জন্য গেছিলাম। বন্ধুরা, এই ফলটাকে দেখছো, এটা হচ্ছে বাইন গাছের ফল। এই যে দেখে মনে হচ্ছে ভেসে যাচ্ছে, মরে গেছে, কিন্তু কিছু না। এটা কিন্তু ভাসতে ভাসতে যাবে, তারপরে ভাটার টানে বা জলের টানে জঙ্গলের মধ্যে ঢুকবে, ঢুকে যেখানে থাকবে সেখানে আবার বংশ বিস্তার করবে। ভালো করে একবার দেখে নাও, এটা হচ্ছে বাইন গাছের ফল।